আসসালামু আলাইকুম, আমি তানভীর। ওয়েলকাম টু দ্য চ্যানেল তানভীর মাতিন অনলাইন। আজকে আমি আপনাদেরকে খুব সহজে ব্লকচেইন টেকনোলজি সম্পর্কে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ব্লকচেইন অর্থাৎ একাধিক ব্লকের একটি সমন্বিত সিস্টেম, যেখানে প্রতিটি ব্লক পূর্ববর্তী এবং পরবর্তী ব্লকের সাথে একটি চেইনের মাধ্যমে শৃঙ্খলিত থাকে। এখানে ব্লকটি কি? মূলত ব্লকটি হচ্ছে ডেটা স্টোরেজ বা তথ্য সংরক্ষণ স্থান। কিন্তু এই ব্লকটি শুধুমাত্র ডেটা স্টোরেজ নয়, এই ব্লকটিতে তিনটি অংশ থাকে। সর্বপ্রথম থাকে ডেটা বা তথ্য, দ্বিতীয় থাকে হ্যাশ এবং তৃতীয় থাকে পূর্ববর্তী ব্লকের হ্যাশ। এখানে হ্যাশটা কি? হ্যাশটি হচ্ছে একটি ইউনিক কোড বা ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট। ঠিক যেভাবে আমাদের আঙ্গুলের ছাপ বিশ্বের 700 কোটি লোকের আঙ্গুলের ছাপের সাথে মিলবে না, এক্স্যাক্টলি হ্যাশটিও একটি ইউনিক কোড, যেটি দ্বিতীয়বার আর রিপিট হবে না বা দ্বিতীয়বার আর তৈরি করা যাবে না। তাহলে একটি ব্লকের মধ্যে ডেটার সঙ্গে সঙ্গে একটি ইউনিক হ্যাশ কোড থাকে এবং চেইনের যে পূর্ববর্তী ব্লক, সেই ব্লকের যে হ্যাশ কোড সেটিও লিপিবদ্ধ থাকে। অর্থাৎ আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে ব্লকের মধ্যে যে ডেটাটা থাকবে, সেই ডেটাকে কোনো মতেই টেম্পার করা বা ম্যানিপুলেট করা বা এই তথ্যটাকে বিকৃতভাবে উপস্থাপন করার কোনো স্কোপ নেই বা কোনো সুযোগ নেই। কেউ যদি একটি এক্সিস্টিং ব্লকের তথ্যকে ম্যানিপুলেট করতে চায় বা পরিবর্তন করতে চায় নেটওয়ার্কভুক্ত অন্যান্য সদস্যদের অনুমতি ব্যতীত, তাহলে সাথে সাথে সেই ব্লকের হ্যাশটি পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ যেই মুহূর্তে একটি ব্লকের হ্যাশ বা ডিজিটাল কোডটি পরিবর্তন হয়ে যাচ্ছে, সাথে সাথে পরবর্তী যে ব্লকটি ক্রিয়েট করা হয়েছিল সেটির সাথে কিন্তু এই পূর্ববর্তী ব্লকের হ্যাশটি আর মিলছে না, যেহেতু একটি ব্লকে পূর্ববর্তী ব্লকেরও হ্যাশটি নোট করা থাকে। আসুন আমরা এখন জেনে নিই এই ব্লকচেইনটি কীভাবে কাজ করে। এটি একটি ডিসেন্ট্রালাইজড পদ্ধতি, অর্থাৎ ব্লকচেইন টেকনোলজিটি কোনো একক নিয়ন্ত্রক সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত নয়। এই ব্লকচেইনের মধ্যে যে ডেটা বা যে ইনফরমেশনগুলি দেওয়া হয় বা যে কাজগুলি করা হয়, সেটি নেটওয়ার্কভুক্ত সকল সদস্যের অনুমতি এবং পরীক্ষার মাধ্যমে এই ব্লকচেইন টেকনোলজিটি পরিচালিত হয়। আমি খুব সহজে কিছু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে ব্লকচেইন টেকনোলজিটি কাজ করে বা ব্লকচেইন টেকনোলজির সুবিধাটা কী। ধরুন আপনি একটি পাবলিক পরীক্ষা অবতীর্ণ হচ্ছেন, যে পরীক্ষায় আপনার উত্তরপত্রটি পরীক্ষক দ্বারা নিয়ন্ত্রিত হবে বা পরীক্ষক দ্বারা মূল্যায়িত হবে। এখন আপনার এই পরীক্ষার উত্তরপত্রটি কিন্তু আপনার সেই পরীক্ষকের মন মেজাজ মর্জি বা ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হচ্ছে। এখানে যদি একটি ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে সম্পূর্ণ পরীক্ষার ব্যবস্থাটি করা যেত, তাহলে আপনার পরীক্ষার উত্তরপত্রটি ওই 1, 2 বা 3 জন পরীক্ষক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে নেটওয়ার্কভুক্ত সকল পরীক্ষক দ্বারা নিয়ন্ত্রিত হতে পারত। এবং এই নেটওয়ার্কভুক্ত সকল পরীক্ষক কিন্তু শুধুমাত্র যে আপনার দেশে অবস্থিত হতে হবে এমন কোনো ব্যাপার নয়। নেটওয়ার্কভুক্ত পরীক্ষক সারা পৃথিবীর অসংখ্য পরীক্ষক হতে পারে। অর্থাৎ এই নেটওয়ার্কভুক্ত পরীক্ষকের মাধ্যমে আপনার উত্তরপত্রটি মূল্যায়িত হলে কিন্তু আপনার পরীক্ষার উত্তরপত্রটি শতভাগ নিশ্চিত এবং অনেস্টলি মূল্যায়িত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বেড়ে যায়। চলুন আরেকটু উদাহরণ দিই। ধরুন আপনার একটি মেডিকেল কন্ডিশন আছে, যে মেডিকেল কন্ডিশনটি 1, 2 বা 3টি ডাক্তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আপনার এই মেডিকেল কন্ডিশনটি যদি ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে নিয়ন্ত্রিত হতো, তাহলে 1টি 2টি ডক্টর দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে একাধিক ডক্টরের সমন্বয়ে এবং বিশ্বের বিভিন্ন দেশের ডক্টরের সমন্বয়ে কিন্তু আপনার এই ট্রিটমেন্টটি হতে পারত, যেটি শতভাগ নিরাপদ এবং নিশ্চিত হতে পারত। এখন এখানে আপনাদের একটি কোয়েশ্চেন আসতে পারে যে আপনার যে পরীক্ষার উত্তরপত্রটি বা আপনার যে মেডিকেল সিচুয়েশনটি, সেটি কেন অসংখ্য ব্যক্তি বা অসংখ্য পরীক্ষক বা ডক্টর মিলে আপনার এটি মূল্যায়ন করবে? এখানে আসতেছে প্রুফ অফ ওয়ার্ক, যেটি ব্লকচেইন টেকনোলজির একটি অনন্য বৈশিষ্ট্য। অর্থাৎ যখন নেটওয়ার্কভুক্ত একাধিক পরীক্ষক বা একাধিক ডক্টর মিলে আপনার সেই সিচুয়েশনটি হ্যান্ডেল করছে, তখন যে সর্বোচ্চ সুশৃঙ্খলভাবে এবং সর্বোচ্চ দ্রুততার সাথে নিখুঁতভাবে উত্তরপত্র মূল্যায়িত করতে পারছে বা মেডিকেল কন্ডিশন মূল্যায়িত করতে পারছে, সে একটি রিওয়ার্ড পাবে। এবং সেই রিওয়ার্ডটি হচ্ছে একটি টোকেন, যা পরবর্তীতে তিনি যে কোনো ফিয়াট কারেন্সি অর্থাৎ US ডলার
পাউন্ড, ইউরো, বাংলাদেশি টাকা বা যে কোনো ফিয়াট কারেন্সিতে পরবর্তীতে সে কনভার্ট করে তার কাছে নিয়ে আসতে পারে। এই পুরো ব্যাপারটাতে কিন্তু একটি জিনিস খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে যে কোনো কার্যক্রম যদি পরিচালিত হয় সেটি শতভাগ নিরাপদ এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত থাকার 100% সম্ভাবনা। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করি। অনেকেই ব্লকচেইন টেকনোলজি সম্পর্কে বিভিন্ন নেতিবাচক কথা বলে যে এখানের মাধ্যমে যে ট্রানজ্যাকশন হতে পারে বা যে কার্যক্রম হতে পারে সেটি শতভাগ নিরাপদ না বা শতভাগ ট্রান্সপারেন্ট না। ব্লকচেইন টেকনোলজির প্রতিটি কার্যক্রম ব্লকের অন্তর্ভুক্ত এবং ব্লকের বাহিরে যারা আছে তারা সম্পূর্ণভাবে দেখতে পারবে এবং চেক করতে পারবে যে এখানে কী ধরনের ট্রানজ্যাকশন হচ্ছে বা কী ধরনের কাজ হচ্ছে। সো এটি শতভাগ ট্রান্সপারেন্ট। আপনাদেরকে এই বিষয়ে আরেকটা জিনিস চিন্তা করার সুযোগ দিচ্ছি, ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে যদি পৃথিবীর প্রত্যেকটি কাজ হয় তাহলে এই ব্লকচেইন টেকনোলজির কারণে সব ধরনের দুর্নীতি, সব ধরনের অসততা এবং সব ধরনের ট্রান্সপারেন্সিহীনতার অবসান ঘটবে। ব্লকচেইন টেকনোলজি সম্পর্কে আজকে আমি আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের যদি ব্লকচেইন টেকনোলজি সম্পর্কে আগ্রহ থাকে বা এর আরও গভীরে ব্লকচেইন টেকনোলজি সম্পর্কে জানতে চান তাহলে আপনি আমার কমেন্ট বক্সে জানান, আমাকে মেসেঞ্জার বক্সে ইনবক্স করতে পারেন বা আপনার যে কোনো কোয়েশ্চেন থাকলে সেটি কমেন্টে জানাতে পারেন। আমি সাধ্যমতো আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ব্লকচেইন টেকনোলজি নিয়ে পরবর্তী ভিডিওগুলিতে আমি আপনাদেরকে ওয়েভ 3 সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব, যেটি আমাদের খুব নিকটে চলে আসছে। এই প্রসঙ্গে একটু বলে রাখি, আমাদের ওয়েভ 2, আমরা এই মুহূর্তে যে গুগল, ফেসবুক ইউজ করছি এগুলো ওয়েভ 2। আমাদের ওয়েভ 3তে চলে যাওয়ার সময় হয়েছে। ওয়েভ 3তে আমরা ট্রান্সফার হয়ে যাচ্ছি খুব দ্রুত। সে ওয়েভ 3 ডিসেন্ট্রালাইজ অ্যাপ, ডাও, এনএফটি, মেটাভার্স এই সম্পর্কে পরবর্তী ভিডিওগুলিতে আপনাদেরকে খুব সহজে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের ডান পাশে যে বেল আইকনটি আছে সেটি অন করে দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থ্যাংক ইউ।